এই যে প্রতারণার যে বিষয়টা গতকালকে, এই যে আমি বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানাই, প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন কিন্তু আপনার হলো এই প্রতারকদেরকে বিরুদ্ধে নিউজ করতেছেন, এবং নিউজের প্রেক্ষাপটে আমরা কিন্তু অনেক প্রতারককে ইতিমধ্যে আমরা আইনের আওতায় সক্ষম হয়েছি, এবং প্রতারণার টাকা আমরা উদ্ধার করে দিয়েছি। আমরা অনেক এই যে ট্যুর প্লাসের কাছ থেকে টাকা উদ্ধার করে দিয়েছি, তারপর হলো ওশেন কমিউনিকেশনের টাকা উদ্ধার করে দিয়েছি। গতকালকের যে একটা ঘটনা ঘটলো, সে অনিক নামক যে ব্যক্তিটা, নাইট ঘড়ি, নাটাই ঘড়ির যে মালিক, সে 11টা নকল টিকিট দিয়ে দিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, এগুলো অনভিপ্রেত, এবং শীঘ্রই প্রয়োজন তাকে গ্রেপ্তার করা হবে, তার বিরুদ্ধে অভিযোগ আছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং ধন্যবাদ জানাই আপনাকে যে নাটাই গুড়ি সহ অন্য অন্য যারা প্রতারক শ্রেণী আছে, এই আপনার হলো বাংলাদেশ প্রতিদিন তার অনুসন্ধানী প্রতিবেদনে যেভাবে তুলে নিয়ে আসতেছেন, আমি এটা মনে করি এই অনুসন্ধানী প্রতিবেদনটা পর্যটন শিল্পের বিকাশে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, তেমনিভাবে কক্সবাজারের মান সম্মান ইজ্জত রক্ষাও কাজ করতেছে, তেমনিভাবে আমরা পর্যটকদেরকেও হয়রানির কাছ থেকে আমরা মুক্ত করতে পারতেছি, এবং আমরা ট্যুরিস্ট পুলিশ আমরা প্রতারকদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হচ্ছি। এই কারণে বাংলাদেশ প্রতিদিন কক্সবাজারের যিনি আছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।